বাচ্চাদের টিফিনের জন্য আলু আর সুজি দিয়ে এনার্জিতে ভরপুর মাত্র 10 মিনিটেই আপনারা তৈরি করে দিতে পারবেন। রোজ রোজ বাচ্চাদের টিফিনে কি দেবেন সেটা ভাবছেন? তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে হাফ চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি অল্প করে জিরে। আমি এখানে ফ্রাই প্যানে তৈরি করছি, আপনারা কড়াইতেও তৈরি করবেন। এরপর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা কুচনো পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারেন। এখন আমরা পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজলে তাহলে পেঁয়াজের মধ্যে মিষ্টি ভাবটা থেকে যায়। এর মধ্যে এখন দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন। এখানে আমি একদম কম ঝাল দিচ্ছি, যেহেতু বাচ্চাদের জন্য টিফিন তৈরি করছি সেই কারণে। এখানে দেখুন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দেব হলুদ। সামান্য পরিমাণেই দিতে হবে। তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা একটু বেশি করে ধনেপাতা। আপনারা চাইলে এর মধ্যে একটু ধনের পাউডার আর গরম মশলার পাউডার দিতে পারেন। তবে আমি একদম হালকা মশলা দিয়ে তৈরি করব হেলদিভাবে, সেই জন্য আর কিছু দিলাম না। এখন মশলাটাকে হালকা করে ভেজে নিতে হবে। 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। 2টো বড় সাইজের আলু নিয়েছি। এরপর আলুগুলোকে পটেটো ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, তবে এইভাবে ম্যাশ করে দিলে টেস্টটা কিন্তু একেবারেই আলাদা হয়। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর খুব ভালোভাবে আলুর পুরটা আমরা তৈরি করে নেব। সব মায়েদেরই টেনশন থাকে রোজ রোজ বাচ্চাদেরকে কি টিফিন দেওয়া যায়, আর একঘেয়ে টিফিন খেতেও চায় না বাচ্চারা। তাই আপনারা এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন এই আলুর পুরের মধ্যে দিয়ে দেব টমেটো সস 1 চামচ পরিমাণে। বাচ্চারা তাতে করে ভীষণ ভালো খাবে। টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আলুর পুর আমাদের একদম রেডি হয়ে গেছে। আর এই আলুর পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আলুর পুরটা আগেই তৈরি করে রাখবেন, আর ঠান্ডা হতে হতে সুজির ব্যাটার তৈরি করা হয়ে যাবে। এখানে আমি মিক্সির বড় জারের মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম, আর তার মধ্যে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। একসাথে টক দইটাও দিয়ে দেব। 2 চামচ পরিমাণে নিয়েছি। যদি আপনাদের বাচ্চারা টক দই পছন্দ না করে তাহলে স্কিপ করে দেবেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লেবুর রস। এরপর ঢাকনাটা বন্ধ করে সুজির ব্যাটার আমরা তৈরি করে নেব। 2 মিনিট মতো মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে ব্যাটার তৈরি হয়ে যাবে। এখানে আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এই রকমই পাতলা করতে হবে। এরপর আমরা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা পুরনো বন্ধুরা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে একটু চামচ দিয়েও আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন, চামচের পেছনটাতে এরকমভাবে লাগিয়ে নিয়ে একটু আঙুল দিয়ে দাগ কেটে দেবেন। দেখুন, জোড়া লেগে যাচ্ছে না। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকমই হবে। এখন এই সুজির ব্যাটারের মধ্যে 1 চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি। তার সাথে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তার সাথেই দিয়ে দেব 4 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা, মানে 2 পিঞ্চ মতো দিলেই হয়ে যাবে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে ইনো ফ্রুট সল্ট দিতে পারেন। আর খাবার সোডা দিলে এই জলখাবারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে।
এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। এদিকে আমাদের আলুর পুর ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা জলখাবারটা তৈরি করে নেব। জলখাবার তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের চৌকো ফ্রাই প্যান নিয়েছি। যদি এই ফ্রাই প্যান না থাকে তাহলে নর্মাল ফ্রাই প্যান নিয়ে নেবেন। এর মধ্যে এখন হালকা করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে সুজির ব্যাটারটা দেওয়ার আগে ভালোভাবে নাড়িয়ে নিয়ে 2 থেকে 3 হাতা করে দিয়ে দিতে হবে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন। 2.5 হাতা মতো দিয়ে দিয়েছি। এরপর ফ্রাই প্যানটাকে ধরে একটু নাড়িয়ে দিলে সেট হয়ে যাবে। আপনারা গোল গোল করেও তৈরি করে নিতে পারেন। দেওয়ার সাথে সাথেই ওপর থেকে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই দেখবেন ড্রাই হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর ড্রাই হয়ে গেছে ওপর থেকে। এখন আমরা ওপরে দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর একদম ড্রাই হওয়ার পরেই দেবেন। আপনাদের হাতে যদি টাইম একদম কম থাকে তাহলে ঝটপট এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। টমেটো সসটা খুব ভালোভাবে লাগিয়ে নেবার পর আলুর পুরটা এইভাবে ওপরে দিয়ে একটু চেপে দেবেন। তারপর এক সাইড থেকে ধরে এইভাবে ফোল্ড করে দিতে হবে। একটু চেপে চেপে দিলে আলুর পুরটা ছড়িয়েও যাবে আর একটু। এখন একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে, তাহলে একটু ক্রিস্পিও হবে আর খেতে খুব ভালো লাগবে। এক পিস আমাদের রেডি করা হয়ে গেছে। এইভাবে জলখাবার তৈরি করে এক পিস টিফিনে দিয়ে দেবেন, তাতেই দেখবেন বাচ্চাদের পেটটাও ভরে যাবে আর যেমন হেলদি তেমন টেস্টি, এনার্জিতে ভরপুর। এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন। এক পিস রেডি করা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এরপর আরও এক পিস ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। আর ড্রাই হওয়ার পর আবার টমেটো সস দিয়ে দিতে হবে। আপনারা যাতে পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাই আমি দ্বিতীয়টাও তৈরি করে দেখিয়ে দিলাম। চৌকো করে তৈরি করছি, দেখতে বেশি ভালো লাগবে সেই জন্য। আপনারা গোল করে তৈরি করলে ঠিক একইভাবে ফোল্ড করে দেবেন। আলুর পুরটা দিয়ে আস্তে আস্তে করে ফোল্ড করে দিতে হবে। একইভাবে দুই সাইডটাকেই উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নেব। আর এগুলো দেখতেও এত সুন্দর লাগে, বাচ্চারা তো এমনিই খেয়ে নেবে। দেখুন রেডি করা হয়ে গেল। আর বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। তারপর গরম গরম সার্ভ করে নেব টমেটো সসের সাথে। আপনারাও টিফিন বক্সে যখন দেবেন একটু টমেটো সস দিয়ে দেবেন। জলখাবারগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে বলুন তো বন্ধুরা। আপনারা যদি কখনো এই রেসিপিটা তৈরি করে না খেয়ে থাকেন তাহলে ঝটপট একবার বানিয়ে দেখতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।